আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জানাবো কিভাবে জালালি কবুতর পালন শুরু করবেন খুব অল্প খরচে এবং এদের রোগ বালাই খাদ্য ব্যবস্থাপনা এবং কিভাবে পালন করলে এরা খুব দ্রুত পোষ মানবে এবং কোন পদ্ধতি অবলম্বন করলে এরা খুব দ্রুত ডিম বাচ্চা করবে এবং অল্প খরচে কিভাবে পালন করবেন এবং এদের বাজারে চাহিদা কেমন সবকিছু সম্পর্কে জানাবো আজকে এক ভিডিওতে। ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। তো আপনারা কিভাবে জালালি কবুতর পালন করবেন খুব অল্প খরচে সেভাবে আপনাদের জানাচ্ছি। দেখুন, আপনারা এদেরকে ছেড়ে দিয়ে পালন করবেন তাহলে খরচটা কম হবে, কারণ এরা মাঠ থেকে খেয়ে আসবে। আর প্রথমে যখন পোষ মানাবেন, একবার পোষ মেনে গেলে তখন আপনার এরা যখন ডিম বাচ্চা করবে তখন খুব অল্প খরচে কিন্তু এদের হয়ে যাবে। প্রথম প্রথম একটু খাওয়াতে হবে, কিন্তু পরবর্তীতে যখন পোষ মেনে যাবে তখন কিন্তু খুব অল্প খরচে এদের খাওয়াতে হবে। এবং এদের যে খাদ্য ব্যবস্থাপনাগুলো আছে, খাদ্য ব্যবস্থাপনা আমি এখানে ধান দিয়েছি, সরিষা দিয়েছি আর বুট দিয়েছি। এবং এদের রোগ বালাইটা কিন্তু কম, কারণ জালালি কবুতর যখন আপনারা ছেড়ে পালন করবেন তখন এদের রোগ বালাই খুব কম হবে। আর আপনার এদের যদি আপনি পাখনা কেটে দিন অথবা বেঁধে দেন, বেঁধে দিয়ে এক কবুতর দেখতে দেখতে অন্য কবুতরকে দেখবে, এভাবে পালন করলে কিন্তু খুব দ্রুত পোষ মানবে এবং একটা আর একটাকে দেখবে, তাহলে আপনার কবুতর খুব দ্রুত পোষ মানবে। এবং এদের যে খাদ্য ব্যবস্থাপনাগুলো আছে খুব এটা মনোযোগ দিবেন, মাঝে 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 গিরিট দিবেন এবং ভিটামিন জাতীয় খাবার দিবেন। তো আমি দেখুন এখানে কিন্তু জাল দিয়ে কবুতর রাখছি, এখানে কিন্তু কবুতরগুলো সব ঢাকা এবং উপর দিয়ে আগলা করা, যে জন্য যেগুলো পোষ মানানো আছে ওগুলো উপর দিয়ে যায়, তাহলে এরা পোষ মেনে যায়। এবং এদের আমি এই পদ্ধতিতে কিন্তু কবুতরগুলো পালন করি, তাহলে খুব অল্প সময়ে দ্রুত পোষ মানবে এবং আমার বাসা চিনে যাবে। আর কবুতরগুলো কিন্তু রোগবালাই মুক্ত থাকবে। আর কবুতরগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু রোদ পায় এবং কবুতরগুলো আমি এভাবে পালন করি। আর এদের অল্প খরচ হয় এজন্য। আর আমি কিন্তু এখানে ঝুড়িতে কবুতর পালন করছি, যাতে করে খুব অল্প খরচে আমি শেডটা তৈরি করতে পারছি। প্রতিটা ঝুড়ি 55 টাকা করে কিনছিলাম। আর এবং এদের কিন্তু রোগবালাই কম হবে ঝুড়িতে কবুতর পালন করলে। আপনারা কাঠের খোপেও পালন করতে পারেন, তো তাতে কোনো সমস্যা না, কিন্তু ঝুড়িতে কবুতর পালন করলে খুব দ্রুত ডিম বাচ্চা করে এবং কবুতরগুলো সুস্থ সবল থাকে এবং আপনারা অল্প খরচে এগুলো পালন করতে পারেন। এবং জালালি কবুতরের বাজারের চাহিদা সম্পর্কে আপনাদের বলা লাগবে না, কারণ এই কবুতর বাজারে নিয়ে গেলে এটা নিয়ে বসে থাকা লাগে না, কারণ এদের চাহিদা বাজারে প্রচুর পরিমাণে এবং সব জায়গায় এদের চাহিদা। আমি কিন্তু লাল বর্ডার, লাল বুনো এবং কালো বুনো সব ধরনের কবুতর রাখছি।